কি কাণ্ড! আতঙ্কের নাম এসআইআর। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, অর্থাৎ 4 তারিখ থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর পরপর মৃত্যুর খবর। আতঙ্কে মৃত্যু, না হলে আত্মহত্যা, আত্মঘাতী হওয়া। সত্যি কি? সত্যি মিথ্যে কি করে বুঝবো বলুন তো? কারণ পরিবার দাবি করছে তো যারা যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের মুখ থেকে শোনা যাচ্ছে যে হ্যাঁ, এসআইআর আতঙ্ক। হ্যাঁ, এটা আতঙ্কই হচ্ছে, আমাদের তো তাই হচ্ছে। না তো আমাকে সুসাইডই করতে হবে তাই বলছে। এই এসআইআর একটা মানুষের চিন্তার জন্য হার্ট অ্যাটাকে মারা যায়। ভোটের নাম নাই, লিস্টে নাম নাই, ওইটা নিয়ে টেনশন করে চিন্তা করে। এই টেনশনেতে সুসাইড করতে যাচ্ছিল। এসআইয়ের ভয়। বাড়ির লোকজন যেটা বলছে যে আতঙ্কিত, সেখানেই কিছুক্ষণের মধ্যে সেখানে স্ট্রোক হয়, তিনি মারা যান। কেন আতঙ্ক? 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে এখন প্রবীণ যারা, তারা চিন্তা করছেন কোথায় যাব। মুসলিম হিন্দু উভয়েই হতে পারে। অনেকে মনে করতে পারেন মুসলিম মারা যাচ্ছে কারণ বাংলাদেশ থেকে এসেছেন, অনুপ্রবেশ করেছেন। হিন্দুরা তো আর অনুপ্রবেশ নন, হিন্দুরা তো শরণার্থী। কিন্তু হিন্দুরাও মারা যাচ্ছে। মারা যে যাচ্ছেন আতঙ্কে, এই নিয়ে তরজাও হচ্ছে। বিজেপি বলছে সব মিথ্যে কথা, অসুস্থ, সেখান থেকে মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারই তো বলছে, যারা মৃত্যু হচ্ছে তাদের পরিবারের থেকে বলা হচ্ছে যে এসআইআর আতঙ্কে অনেকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, অনেকে চিন্তা করছিলেন, অনেকে বলছিলেন, পরিবারের সঙ্গে কথা বলছিলেন, পরিবারের লোকেদের সাথে যে কি হবে আমার। এই চিন্তা থেকে কি মৃত্যু হচ্ছে? দেখুন, আজকে কুলপিতে মৃত্যু হয়েছে একজনের এসআইআর আতঙ্কে। তার নাম শাহাবুদ্দিন পাইক। কত বয়স? মাত্র 45 বছর বয়স। মৃত্যু হয়েছে ধূপগুড়ির দক্ষিণ ডাঙ্গাপাড়া এক প্রবীণের। বিএলআরও গিয়েছিলেন, বিএলআরও ফর্মটা তুলে দিলেন। আমি ছিলাম ওখানে থাকাকালীন মারা গেছে। আমাদের যেটা 25 সালে ফর্ম দিয়েছে, আমাদের শুধু কাজ হচ্ছিল বিলি করে বাড়ি বাড়ি। পরিবারে আমি ফর্ম দিলাম 4খানা। এবং তার আগে দেখা গেল 2002 সালে নাম নেই। বলা হচ্ছে, পরিবারের লোক বলছে আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে। ফর্ম দিচ্ছিল 12টা একটা এরকম হবে, তখন আমার শ্বশুর আর কি শুনলো যে কিসের লোক আসছে। আমি বললাম এরকম আসছে একলা নিয়ে। তখন আর কি আমার শ্বশুর আর কি শোনার পর থেকে অসুস্থতা বেশি হয়ে গেল, তারপরে এরকম আর কি হয়ে গেল। সাঁইথিয়াতে ওই ঘটনা ঘটেছে। সাঁইথিয়াতে কি ঘটলো? সাঁইথিয়াতে এসআইআর আতঙ্কে 2002 সালের ভোটার তালিকায় তার, অর্থাৎ যিনি মারা গেছেন তার দিদি মল্লিকা পাল, পদবি ভুল করে প্রামাণিকের বদলে পাল এসেছে, আতঙ্কিত হয়ে মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। এগুলো তো ঘটনা যে পরিবারের লোক বলছেন। কিন্তু তৃণমূল বিজেপি তরজা চলছে, চলবে। রাজনীতি তো আছেই সব জায়গায়। সব তথ্য থাকা সত্ত্বেও পরপর মৃত্যু। সময়ে যেটা 1 মাস দিয়েছে, হুড়োহুড়ি করে এসআইআর করতে হবে, অনেকগুলো নাম বাদ দিতে হবে। মানুষ বিভ্রান্তির সঙ্গে একটা যুদ্ধ করতে থাকুক, দৌড়ঝাঁপ করবে, নির্বাচন ঘোষণা করে দেবো। সেটা সংশোধন হচ্ছে না, একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য। নাম বাদ দিতেই থাকবে, মৃত্যু হতেই থাকবে, মানুষ ভয় পেতে থাকবে। তৃণমূলকে বলুন পোস্টমর্টম করতে, পোস্টমর্টম করে ডাক্তারদেরকে বলুন ওকে লিখে দিতে এসআইআর আতঙ্কে মারা গেছে। কিন্তু বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে যে কোথাও কি তড়ি ঘড়ি এসআইআরে, যেটা তৃণমূল বলার চেষ্টা করছে। একটু ভাববেন, মানে বিজেপি সমর্থকরা আমাকে অন্যভাবেও আক্রমণ করতে পারেন, কিন্তু একটু ভাবুন তো, মাত্র 1 মাস। সেই 1 মাসে এসআইআর কি সম্ভব? এত ফাস্ট একটা কাজ, যেখানে প্রায় 9 কোটি ভোটার, সেই 9 কোটি ভোটারের বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকা, তা করতে গিয়ে কোথাও তাড়াহুড়ো হচ্ছে না তো? কারণ আমার মনে হচ্ছে যে কোথাও একটা কাউন্সেলিংয়ের প্রয়োজন ছিল। না, আমি কখনোই বলছি না প্রত্যেক মানুষ ধরে ধরে কাউন্সেলিং করা ভারতের মতো দেশে কখনোই সম্ভব না। কিন্তু কোথাও শিবির করে, সচেতনতা শিবির করে, আলোচনা করে, বুথ ওয়াইজ, যেখানে বিএলও হচ্ছে, অর্থাৎ যেখানে বিএলও হচ্ছেন, বিএলও নিয়োগ হচ্ছে, বুথ লেভেল অফিসার নিয়োগ হচ্ছেন, 80,000-এর ওপরে বুথ লেভেল অফিসার,
সেখানে প্রত্যেকটা বুথে এরকম বিএলওদের দিয়ে বা অন্য কাউকে দিয়ে যারা নির্বাচন কমিশনের পক্ষে হয়ে মানে এই এসআইআর এর পক্ষ হয়ে এসআইআর এর যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন ভোটারদের যে না, আপনাদের কোনো আশঙ্কা নেই, যেটা নির্বাচন কমিশন বারবার বলার চেষ্টা করছে, কোনো আশঙ্কা নেই, কোনো অবৈধ ভোটার থাকবে না, কোনো যোগ্য ভোটার বাদ যাবে না, কোনো এসআইআর এর নাম না থাকলেও আপনার এনআরসি হবে না, আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না, আপনাকে দেশান্তরিত করা হবে না। এই শব্দগুলো যেগুলো আতঙ্কে রাখছে বলে এই মৃত, নিহত, আত্মঘাতী তাদের পরিবারের দাবি, সেইগুলো কি বোঝানো যেত না? কোথাও কি এই 1 মাসের তাড়াহুড়োর জন্য কারো নাম উঠবে, কারো নাম উঠবে না? বিএলওদের যেমন, বিএলওরা অনেক জায়গায় যেতে পারছেন না কেন? এত ফর্ম তাদের হাতে, এত ফর্ম, তারা সেই ভার বহন করতে পারছেন না, এরকমটাও অভিযোগ আসছে, এরকমটাও দাবি উঠছে বিভিন্ন বিএলওদের পক্ষ থেকে। তাহলে কি মৃত্যু এড়ানো যেত? অনেকে বলছেন, বিজেপির লোকেরা বলছেন যে বিহারেও তো এসআইআর হলো, কিন্তু সেখানে তো মৃত্যু হয়নি। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে অনেকটা পার্থক্য। পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্ত অনেক বেশি, এবং সেই সীমান্ত পেরিয়ে আজকে থেকে নয়, বছরের পর বছর ধরে মানুষ আসছেন যাচ্ছেন, এবং এই সমস্যাটা একদিনের সমস্যা নয় বা গত 14 বছরের সমস্যা নয়, এই সমস্যা স্বাধীনতার পর থেকেই সমস্যা। সুতরাং, এবং আরেকটা কি, বিহারের সঙ্গে এমন কোনো দেশের সীমান্ত কি আছে যে বিহারের ভাষার সঙ্গে মেলে? বাংলাদেশ আর বাংলা, পশ্চিমবঙ্গ, এ তো একই ভাষাভাষী দেশ, একই ভাষায় কথা বলি আমরা। যে ডায়ালেক্ট, যে উচ্চারণ বিভিন্ন জেলায় আছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় সেই রকমই উচ্চারণ আছে। আর সেই কারণেই ওদেশ থেকে এদেশে, এদেশ থেকে ওদেশে, এখন বেশি ওদেশ থেকে এদেশে, কারণ বাংলাদেশ উত্তাল, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, এছাড়াও বাংলাদেশে যারা সংখ্যাগুরু তাদেরও এখানে আসা বাঁধ মানছে না। কিন্তু সেটা বিএসএফ দেখবে, বিএসএফ এর দায়িত্ব, এই সব কিছু বলা হচ্ছে। কিন্তু বিহারের সঙ্গে কি তুলনা করা যায় পশ্চিমবঙ্গের চালচিত্র, পশ্চিমবঙ্গের চরিত্র, পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং বাংলাদেশের সংস্কৃতি, তার মিল? সুতরাং পশ্চিমবঙ্গটাকে অন্যরকমভাবে দেখা নির্বাচন কমিশনের কি দায়িত্ব ছিল না? নির্বাচন কমিশন আরও একটু সচেতন হতে পারত না? আমাদের রাজ্য, আমাদের দেশ বৈচিত্র্যময় দেশ। বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন রাজ্যের সঙ্গে বিভিন্ন দেশের সীমান্ত, সেই রাজ্যের সমস্যা, প্রত্যেকটি রাজ্যের সমস্যা এক এক রকম। সুতরাং বিহারে কেউ মারা যাননি, বিহারে 1 মাসের মধ্যে কোনো অভিযোগ আসেনি, বিহারে একেবারে ঐতিহাসিক জয় দেখছেন নির্বাচন কমিশন তাদের, হতে পারে বিহারের ক্ষেত্রে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে অন্য রকম পরিস্থিতি। সেইটা বোধহয় নির্বাচন কমিশনের আলাদাভাবে ভাবনার দরকার ছিল। ইতিমধ্যেই অবশ্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে, এবং সেই মামলায় নির্বাচন কমিশনের হলফনামা চাওয়া হয়েছে যে শুধুমাত্র 2002 সালের ওপরেই, ভোটার তালিকার ওপরেই কেন এই এসআইআর? যেহেতু 2002-এ এসআইআর হয়েছিল, সেই কারণেই নির্বাচন কমিশন বলছে ওই এসআইআর হয়েছিল, তারপরে আবার এসআইআর 2002-এর ওপরেই, না হলে নাকি তারপরে 2002-এর পরে যা যা ভোটার তালিকা সংশোধন হয়েছে সেগুলো ত্রুটিমুক্ত নয়। যদি ত্রুটিমুক্ত না হয় তাহলে তো সত্যি যুক্তি আছে এই কথার যে তাহলে 2002-এর পর থেকে যারা ভোট দিল, যাদের ভোটার তালিকা দিয়ে আজকে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী, যদি বিভিন্ন রাজ্যের এসআইআর ধরি, প্রধানমন্ত্রী, এ রাজ্যের পালাবদল, এ রাজ্যে ক্ষমতায় আসা, এই সবটাই তো তাহলে প্রশ্নের মুখে এতদিন পর কেন? সুতরাং কোথাও একটা মানুষকে আশ্বস্ত করা, দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে বা মুখ্য নির্বাচনী আধিকারিকের সাংবাদিক সম্মেলন কলকাতা থেকে করে কি সম্ভব মানুষের মধ্যে সচেতনতা আনা, মানুষের মধ্যে সতর্কতা আনা, মানুষের মধ্যে ভরসা জোগানো?
কোথাও একটা ভরসা কি হারাচ্ছেন অনেক মানুষ, যার জন্য বহু মৃত্যু ঘটছে পশ্চিমবঙ্গে?